মাইয়া, এটা তোমরা কি করলা? দিল তো হাড়িটা ভাঙ্গা। চোখ কি আসমানে উড়ে আড়ো? আই, তোমার সাহস তো কম না? তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? তুমি জানো আমি কার মেয়ে? আমি জানি তুমি কার মাইয়া। চেয়ারম্যানের মাইয়া তো। চেয়ারম্যানের মাইয়া হয়েছে তো কি হয়েছে? মাথা কিনা রাখছো আমার? চেয়ারম্যানের মাইয়া জেনেও তুমি চিল্লাচিল্লি করতেছো? তোমার তো অনেক সাহস, তোমার ভয় করে না? সত্য কথা কইতে এই রাব্বি ভয় পায় না। রাব্বি শুধু একমাত্র উপরওয়ালারই ভয় পায়। তাই তোমার এই একটা দই হাড়ির দাম কত? হ্যাঁ, তুমি আমার হাড়ি ভাঙছো, তুমি আমার কাছে মাপ চাইবা না। আমি মাপ চাবো? তোর সাহস কত বড়, ছোট লোক! এরপরের থেকে কারো লগে কথা কইতে আইলে বুঝে শুনে কথা বলবি। এই থাপ্পড়ের প্রতিশোধটা আমি কিভাবে নেব, ছোট লোকের বাচ্চাটা কল্পনা করতে পারবে না। বাবা, তুমি এই গ্রামের চেয়ারম্যান, আর তোমার মেয়ে কেউ থাপ্পড় দিয়ে চলে যাবে? ছোট লোকের বাচ্চা! কার এত বড় সাহস যে আমার মেয়ের গায়ে হাত তোলে? চাচা, আপনাকে বাড়িতে যে কাজ করে রহিমা খালা, হের পোলাই। রহিমের পোলা? ওই রাব্বি আর রাব্বির মারে এই এখন চান্দোলা করে নিয়ে আসবি? এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত তোলার? এত কিছু বুঝি না, আমার মেয়ের পা ধরে মাপ চাও? এই রাব্বি কখনো অন্যের কাছে মাথা নত করে না। দেখছো রহিমা কত বড় বেয়াদব, আমার সামনে দাঁড়িয়ে আমার মুখে তর্ক করে। আমার মেয়ের পা ধরে যাতে মাপ না চায়, ওর পরিণাম কিন্তু ভালো হইব না। এতক্ষণ তুমি মাফ চাইলে আমি তোমাকে মাফ করে দিতাম, কিন্তু এখন তুমি একা না, তোমার মার আর পা ধরে মাফ চাইতে হবে। অসম্ভব, এমন দুঃস্বপ্ন দেওয়া তুমি বাদ দিয়া দাও। আমি কোনো অন্যায় করি নাই যে আমি পা ধরে মাপ চাবো। ওই দেখ আসছে। হাই, আরে বাচ্চারা আজকে খালি ব্যাগ নিয়ে চলে আসছে। খাবে কি আজকে? না খেয়ে থাকবে। আর ঠিক ততদিন যতদিন ও আমার পা ধরে মাফ না চাচ্ছে। আমি আগেই বুঝতে পারছিলাম এটা তোমার মতো নিকৃষ্ট মানুষের কাজ। তোমরা ক্ষমতার অপব্যবহার করে যত যাই কিছু করো না কেন, আমি তোমার কাছে মাথা নত জীবনও করুন না। দেখছিস এখনো ভাব কমে নাই। তোমরা যদি ভেবে থাকো এরকম ছোট লোকের মতো কার্যকলাপ করলে আমি তোমার কাছে মাপ চামু, তাহলে এটা তোমাকে ভুল ধারণা। এরকম একটা জিদ দিয়ে আর অহংকারী মেয়ের কাছে আমি জীবনও মাপ চামু না। আচ্ছা, তাহলে তুইও শুনে রাখ, আমিও চেয়ারম্যানের জিদ দিনি। আমি দেখে নেবো যে কতদিন না খেয়ে থাকতে পারিস আর কতদিন আমার কাছে ক্ষমা না চেয়ে থাকতে পারিস। যাও। আরে করিম চাচা, তুমি দিয়ে হ্যাঁ কামে যেতেছো গা? আমি না তোমারে কইলাম আমি তোমার লগে আজকে কামে যাবো, তুমি তো আমারে না নিয়ে যেতেছো গা। তোমার কাজে নিয়ে যাবেন? কেন কামে নেওয়া যাবো না? চেয়ারম্যান চাচা নিষেধ আছে, আমরা গরিব মানুষ, ওনার কথা অমান্য করলে আমার সমস্যা হবে। আরে করিম চাচা, তুমি আমার কথাটা তো শুনবা। আমার শোনা নেই বাবা, আমার তাড়াতাড়ি যাইতে হবে কাজে। এই দুনিয়াতে সত্য কথার কোনো দাম নাই। আমিও দেখালাম ওই চেয়ারম্যানের মাইয়া আর চেয়ারম্যান কতদিন এরকম অত্যাচার চালাই যেতে পারে। আমি জানি বাজান, তুই কোনো অন্যায় করিস নাই, কিন্তু আমরা গরিব মানুষ, আমগো সবসময় অন্যায় হয়। বাজান চল না, জিদ না কইরা চেয়ারম্যানের মায়ের কাছে যা মাপসা, তাহলে তো আমরা সবকিছু ঠিক হয়ে আছে। ঠিক আছে মা, তোমার কথা মতো হইব। আজকে আমি অন্যায় না কইরাও অন্যের কাছে মাথা মতো কইরা আনবো। চেয়ারম্যান সাহেব, আমার পোলা ওর ভুল বুঝতে পারছে। বাবা দেখছো, সেদিন অনেক বড় বড় কথা বলে চলে গেছিল, আর আজকে নিজেই এসে আমার কাছে মাফ চাইতে। ঠিক আছে, সমস্যা নেই। বাবা, এই ছোট লোকের বাচ্চাকে বলো আমার পা ধরে মাফ চাইতে, আর সাথে ওর মাকেও। ভুল করছি আমি, মাপ চাইলে আমি চামো। আমার মা কারো পা ধরে মাপ চাইতে পারবো না। কি রে, খুব তো বলছিলি আমার কাছে মাফ চাইবি না, এখন কোথায় গেল তোর এত দেমাগ? তোর এই দেমাগের কারণে আজকে তোর এই পরিণতি। তোর মাকে আমার পায়ে ধরে মাপ চাইতে হলো। সেদিন যদি আমার কথাটা এটা শুনতি, তাহলে আজকে তোর এই অবস্থা হইতো না। শোনেন, আপনার কিছু কথা কই। আপনার তো মা নাই, তার মায়ের অসম্মানের কষ্ট কি জিনিস সেটা আপনি বুঝবেন না। আপনি যদি মায়ের ভালোবাসা, মায়ের সম্মান কি জিনিস সেটা বুঝতেন, তাহলে আমার মারে দিয়ে আপনি আপনার পা ধরাইতেন না। শোনেন, নিজের এই রঙিন জীবন থেকে বাইরে বাস্তবের জীবনটারে দেখেন কেমন। আমগো মতো গরিব গুলোকে খেলতে আপনাকে ভালোই লাগলে আমগো ভালো লাগে না। আজকে যদি আপনার মা বাইসে থাকতো, তাহলে তারে গিয়ে জিগাইতেন যে মায়ের চোখ দিয়ে পানি পড়লে কেমন লাগে। আমরা গরিব ছোট লোক হইতে পারি, কিন্তু কখনো কারো সম্মান নিয়ে খেলি না, কথাটা মনে রাখি।